বুঝে নেওয়া গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতি নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চন্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী, দুজনে মানিক জোড়ের মতো। হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে না। কিন্তু মুশকিলটা কোথায়? যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে না। কেন এ কথা বললাম? তাহলে একটু খুলেই বলি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। তোমার দোষে ছেলেপুলে হয়নি, ও বলে অসুবিধা আছে, তোমার দোষের জন্য হয়নি। এই ঝগড়া বেঁধেছে। সেদিন ছিল রাম নবমী তিথি। চলো না দুজনে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে এক বালতি দুধ ঢেলে দিয়ে আসে। রামচন্দ্রকে কোথায় পাবে? পঞ্চবটী বনের এক প্রান্তে একটি শিলা পোতা ছিল। সেই শিলাটা তৎকালীন যুগে সবাই বলতো রামশিলা। সেই রামশিলায় দুধ ঢালবে। স্ত্রী দুজনে মিলে গেছে। আহা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন মতো যে যার পূজা পাঠ সেরেছে। এবার মাথায় ওই রামশিলার ওপরে দুধটা ঢেলে দিচ্ছে। রামায় রামচন্দ্রায় রামবেধায় এবাসে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমঃ। সীতাপতায় নমো নমঃ। মোহিনী, দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা স্বামী, প্রত্যেকদিন পাড়ার লোকেরা বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। হীরা চন্ডাল বলে সে তো আমাকেও লোকে বলে বাঁচা লোকের মুখ দেখতে নেই। কি করবে? বলে চলো না দুজনে মিলে এই রামশিলার চরণে নিবেদন করি মনের কথা। আজ রাম নবমী, প্রভু যদি শুনে ফেলে কৃপা হয়ে যাবে। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণা আমারে, তুমি তো হে কৃপা করো, দয়াময়, দয়া করো, করুণা করো। আমি ধন রত্ন চাহি না কিছু, এ জগত করুণা করো আমারে, তুমি নাকি পতিত পাবন ও গো দয়া, তুমি নাকি পতিত পাবন
আমি আর মুখ দেখাতে পারছি না। সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি করুণা করো দয়াময়, আমি আর কিচ্ছু চাইব না জীবনে। কৃপা হয়ে গেল। রামনবমী তিথি ছিল। ওমা, যোগে যদি যোগ লেগে যায় সে যোগ কখনো বিয়োগ হয় না। ওই যোগেতেই কৃপা করে দিলেন ভগবান রামচন্দ্র। আস্তে কি কৃপা করলেন, কি কৃপা হলো চলুন দেখে নি। বেশি না, মাত্র 3 মাসের মধ্যেই ধরা পড়ে গেল। কি? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলুন মায়েরা, বিয়ের 30 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় তার কি হবে? কেউ কথা বলে না কেন? ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন হরি 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 প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, তাই হাসছো কেন? আনন্দ ভালো, বেশি আনন্দ ভালো নয়। কেন? কোনো কিছুই বেশি ভালো নয়। অতি দর্পে হতো লঙ্কা, অতি দর্পে হতো লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি দানে বলি অতি বেবা বসতে দেবা পশতে। ও মায়েরা, অতি কোন জিনিসটাই ভালো নয়। ভালো কি? অতি দর্পে হত লঙ্কা। অহংকার ছিল, রাবণের লঙ্কা নিয়ে ব্যাস শেষ। একটা দেশলাই কাঠি শেষ। অতি মানে চ কৌরবা, কৌরব কৌরব, দুর্যোধন দুঃশাসন, এদের মানে বিরাট অহংকার অভিমান ছিল। আমাদের কুরু বংশ, এ বংশকে হারাবার মতো ক্ষমতা কারণে শাস্ত্র বলছে অতি মানে চ কৌরবা, ধ্বংস। অতি দানে, দান দেয়া ভালো, আবার বেশি দিয়ে দিও না। দিতে দিতে লাস্টে এমন হবে, বলো ভগবান বললে আমার এই চরণটা রাখবো কোথা? স্বর্গে। 1 পা দিয়ে স্বর্গ নিয়ে নিল, 1 পা দিয়ে মর্ত। ভগবানের যে 3টে পা, এটা তো বলি জানেন কি? নাভি থেকে একটা চরণ সৃষ্টি করে বললে বলি, 2টো পায়ে তো সব হয়ে গেল, বাকি তো আর জায়গা নেই। 3 নম্বর পাটা রাখবো কোথা? এইখানে নারীর ভূমিকা বিশাল। নারী তোমাকে বাঁচাতেও পারে, নারী তোমাকে মারতেও পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। রাগ করনি মায়েরা বলছি বলে, তাই না? হরি বল হরি বল। কি করবে যখন বলি মহারাজ মহা চিন্তায় পড়েছে, হত এবার মরতে হবে আর রাস্তা নেই, তখন বলি মহারাজের স্ত্রী বলছে, স্বামী চিন্তা কি? ভগবান চরণ যখন রাখতে চাইছে, মাথা পেতে দাও না, তুমি মাথা পেতে দাও না, মাথা পেতে দাও না, মাথা পেতে দাও না। কৃপা করে দিলেন, বলি মহারাজের মাথায় পা দিয়ে তাকে পাঠালেন। অতি দানে বলি হতো। তাহলে অতি কোনোটাই ভালো নয়। 30 বছর পর গর্ব হয়েছে, ভাবলো ভগবান বুঝি আমার হাতের মুঠোয় চলে এসছে। বুঝলে না কি ব্যাপার বলছি? হ্যাঁ,
দেখবেন কিছুদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছিল, দেখেছেন কিনা জানি না। মুম্বাই ফ্লাইট স্টেশনে নামছি, অন্তত 25খানা গাড়ি এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। হুট খোলা গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে একবারে র্যালে করে, বাপরে বাপ বিশাল ব্যাপার। ফুল চুড়িয়ে ভিডিওটা বেরিয়েছিল, দেখবেন। মুম্বাইয়ের মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী, ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। ত্রিপুরাও যখন গেলাম সেখানে ওরম বিশাল ব্যাপার, বাপরে বাপ। সে আবার অনেক রাস্তা, প্রায় 40-45 কিলোমিটার রাস্তা। হুট খোলা গাড়িতে আমাকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওদিকে ঠান্ডা তো ঠান্ডা, প্রাণ যায়। কি করবো, চুপচাপ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে। কি যন্ত্রণা রে বাবা। আমি বলছি দাদা এখন বসে পড়ি, এখন তো ফাঁকা রাস্তা। বলে না, বসা যাবে না, ওইভাবেই থাকতে হবে। অন্য জায়গায় কীর্তন করতে গেলুম বাবা, ঠাঁই ঠাকুরের মতো দাঁড়িয়ে 45 কিলোমিটার রাস্তা, হুট খোলা গাড়ি, আর ওই ফুল ছুটছে, বাজনা টাজনা করে নিয়ে যাচ্ছে। এখন এইটা হয়ে যাবার পর আমার কি মনে হচ্ছিল জানেন, কাল থেকে প্রচার করব আমি ঠাকুর। কিন্তু আমি সেটা প্রচার করিনি। আমি কি প্রচার করেছি জানেন? ভগবান আন্না আসতে হয়, এ যন্ত্রণা ভালো না, কোমর কনকনা নিয়ে, হাঁটু ঝঞ্ঝনা নিয়ে না আর আসতে হয়। এই যদি তোমার মনোভাব হয় আমি বিশাল কিছু হয়ে গেছি, ভগবান কৃপা করলো 30 বছর পর, সেই কৃপাটাকে ওই যে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি কিছুই ভালো নয়। মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লক্ষ্মণ আত্মবৎ সর্বভূতেষু জমান্নাতে সপণ্ডিতা। আমি এটা পারবো, সারা রাত শুধু সংস্কৃত বলে যাব, এটা আপনাদের কৃপা। এটা খুব ভালো কথা। তুমি পৃথিবীতে তখনই ভালো হবে, কি করলে ভালো হবে গুরুদেব? বললে মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লক্ষ্মণ আত্মবৎ সর্বভূতেষু জমান্নাতে সপণ্ডিতা। মানে বুঝলেন না, পৃথিবীতে যত নারী দেখবে তাদেরকে মায়ের সমান জ্ঞান করতে হবে। মাতৃবৎ পরদারেষু, পরের জিনিস। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঢুক করে নারকেল পড়ে গেল, কুড়িয়ে নিয়ে চলে গেলাম, ওটি হবে না। কারণ মাথায় রেখো, কেউ তো দেখতে পায়নি, দুপুর বেলা সবাই ঘুমাচ্ছে, কিন্তু তুমি ভুলে গেছো ক্যামেরা চলছে। এখন তো নারকেল নিয়ে গিয়ে গুছিয়ে খেলে তার 3 মাস পরেই হাতে ঘা হতে শুরু করেছে। কি হলো বলো দেখি? পাপের ফল, ইনফেকশন হয়ে গেছে। নারকেলের জন্য নয়, ওই চুরি করার জন্য। পরদব্যেষু লক্ষ্মণ, পরের জিনিসকে ভাববে ওটা মাটির ঢেলা। লেস্টা মানে মাটি। পরদব্যেষু লক্ষ্মণ আত্মবৎ সর্বভূতেষু, নিজেরটাও যেমন পরেরটাও তেমন ভাববে। সব জীবের মধ্যে ভগবান বিরাজমান, এইটা যদি ভাবতে পারো, ভগবান বলছে পৃথিবীতে যে ব্যক্তি এইগুলো ভেবে চলে তারা আমার কাছেও পুজো পায়, ভগবানও তাকে সম্মান করে। তাহলে বুঝে নিয়ে গেল তো? সবাইকে ডেকে ডেকে বলছে, ও চম্পার মা, হ্যাঁ এই বিনোদের মা এদিকে। কি রে মোহিনী, কি হয়েছে তোর মুখে এত হাসি? হ্যাঁ দেখেছিস, সবাই বলেছিল আমার নাকি গর্ব হবে না, আমার নাকি বাচ্চা হবে না। হ্যাঁ দেখলি তো, ভগবান কৃপা করে দিয়েছে। ভগবান কি এইকেই বলে সাধনা। ভগবানকে কেমন হাতের মুঠোয় নিয়ে নিয়েছি দেখেছিস? দেবে না মানে দিতেই হলো, দৈববাণী হলো। মোহিনী, তোমার এত অহংকার, আমি কৃপা করে তোমার গর্ভে সন্তান দিলাম, তোমার এত অহংকার মোহিনী, শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, জগৎ জানবে, কিন্তু তুমি জানতে পারবে না, সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কি বোকা বলো তো? কে কে বললে গো? হ্যাঁ তুমি কে? আমার সামনে এসে কথা বলো তো দেখি। আচ্ছা এটা বিশ্বাস হয়?
আমার গর্ভের সন্তান, আমি কিনা তার মুখ দর্শন করতে পারবো না? বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। আবার কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভগবান দিয়েছিল, কিন্তু ওই যে অতি অহংকার, দৈববাণী শুনেও চেঞ্জ হলো না, পরিবর্তন কিছু হলো না। অহংকারে একবারে মাটিতে পা পড়ে না, দিন যায় মাস যায়। বড় কঠিন সমস্যা। সংসারে একদিন রান্না হয়, দুদিন রান্না হয়নি, মোড়া পুরোতে গেলে তবে তো পয়সা। কখনো কখনো ভিক্ষায় বাহির হয়, ভিক্ষা করে এনে যা পায় স্বামী স্ত্রী দুজন রান্না করে খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিন্তু প্রত্যেকদিন রামশিলায় পুজো করতে যায়। হ্যাঁ, প্রতিদিন রামশিলায় পুজো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 9 মাস। স্বামী, কি গো, সংসারের যে হাল, বড় কঠিন সমস্যা, তুমি একটু কাজ টাজ দেখো না গো, না হলে তো চালানো দায়। আরো 6 মাস গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাস, 6 মাস, তাই তো? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাসের পর থেকেই এবার শুরু হলো কি, আজকে জ্বর, কালকে ভালো, পরশু জ্বর, তরশু ভালো, শরীর ভালো যাচ্ছে না, কিন্তু একটা কাজ করে যাচ্ছে, প্রতিদিন রামচন্দ্রের সেই শিলায় গিয়ে দুগ্ধ দান করে। হীরাচন্দ্র বলছে, দেখো 9 মাস হয়ে গেল, আর তোমার কিন্তু পুজো করা ঠিক নয়, তাহলে কাল থেকে তুমি একাই যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবার দিন গুনছে। হয়ে গেল 9 মাস 13 দিন। এই 13 দিনের দিন সংসারে এমন অবস্থা, নুনটা পর্যন্ত আনার কোনো রাস্তা নেই, পয়সাই নেই। আর তার সঙ্গে আর একটা জিনিস, যদিও এদিক ওদিক থেকে চেয়ে চিনতে মানুষ হয়, ম্যানেজ হয়, একজন পিছনে যা লেগেছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে? হ্যাঁ, ঝিঝি 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 দিয়েই যাচ্ছে। ও শুনবেও না, থামবেও না। এই দুঃখ করলে হবে না, আমরা এমন একটা মানুষ না, যদি নাগারে 7 দিন বৃষ্টি হয় ভগবানকে গালাগালি দিই, আর যদি 1 মাস বৃষ্টি না হয় ভগবানকে গালাগালি দিই, দিলেও দোষ। এই হরি বল, হরি বল। মোহিনী, ও মোহিনী, তোমার শরীর ঠিক আছে তো? বলে, না গো, আজকে সকাল থেকে না শরীরটা কিরকম যেন লাগছে। কি করি বলো তো? আর কি করবে, আমি বাড়ি আছি, চিন্তা নেই। হ্যাঁ গো, বৃষ্টির সময় যদি কোথাও নিয়ে যেতে হয়, কোথায় নিয়ে যাবে? কোথায় আবার নিয়ে যাবে? ওই পাড়ার বুড়িটাকে ডেকে আনবো, ওসব ব্যবস্থা করে দে। আগেকার দিনে প্রত্যেক পাড়ায় একটা করে বুড়ি থাকতো। হ্যাঁ, দাইমা, দাইমা নয়, ধাইমা, যাকে বলে ধাত্রীমা। নারী কাটতো নল দিয়ে, ওই জন্য বলতো ধাত্রীমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা নেমে এলো। ও হিরু, হিরু,
আজকে আকাশটাও পিছনে লেগেছে সকাল থেকে, আর ভালো লাগে রে বাবা। এইরকম মাঝে মাঝে আমিও বলি যেন গানে বেরোবো তো, আর সেই সময় আরম্ভ হয়ে গেল। ও হিরো, কি হয়েছে গো? এই শ্মশানে মোড়া এসছে একটা, চল। মোহিনী, আর চিন্তা নেই, সংসার চলে যাবে, একটা পুরালেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এই মোড়াটা শুধু পুড়ে দিয়ে চলে আসবে, জলটা থামতে দাও না, বেশিক্ষণ লাগবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা স্ত্রীকে আশ্বাস দিয়ে আপন মনে চলল শ্মশানে। হীরা চন্ডাল শ্মশানে এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি না সামলে চিতা সাজাবো কি করে? হরি বল, হরি বল। কমে গেছে, চিতাটা সাজিয়ে আগুন লাগিয়ে দিতে পারলে টিপ টিপ জলে কিছু হবে না, জ্বলে যাবে। আমাদের শরীরের একটা রস আছে না, ওই রসটা পেলেই জ্বলে যাবে, আগুন লাগলে হয়। চিতা সাজানো হলো, মরা চিতায় দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে, আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি 12টা বেজে গেল। ওদিকে মোহিনী বিছানায় পড়ে ছটফট করছে প্রসব যন্ত্রণা। একটু জল দাও না, কে আছো গো? একটু জল দাও না, একটু জল দাও না গো, কেউ এখানে আছো? কে শুনতে পাবে? ঘরের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে একটাই ঘর, আগুনের বেড়া মাথা। ও হিরু, তোর ভাগ্য ফিরে গেছে, আবার দুটো মোড়া ঢুকে গেছে। হরি বল, হরি বল। এদিকে বউ প্রসব যন্ত্রণায় বিছানার ওপর ছটফট ছটফট করছে, বিছানাকে দুমড়ে মুমড়ে ঝুঁকে চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, আমায় একটু। স্থির হয়ে গেল স্নেহটা, কাঁপতে কাঁপতে। সেও স্থির, মাও স্থির। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কাঁদে না? কি বলে কাঁদে তা তো জানিনি বাবা, কবার কাঁদে? এ কাহা, এ কাহা, এ কাহা? ঠাকুর গো, মাতৃগর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। চলুন, ওদিকে মোড়া পুরানো চলছে। 3:30 4টে ভোর হয়ে গেল, মোড়া পোড়ানো শেষ। হীরা চন্ডাল এবার ফিরে আসছে বাড়ি, কতগুলো খাবারও জোগাড় করেছে। শ্মশানে পুরাতে এলে সঙ্গে সব খাবার নিয়ে আসে না, যারা পুরাতে আছে তাদের, ওকেও দিয়েছে খেতে। ও আর খাইনি, ফল টল যা পেয়েছে সব পুডলি করে বেঁধে নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, যা, ঘুমিয়ে গেছে গো, ভোরবেলা ঠান্ডা নেমে যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। মোহিনী, ওমা, দরজা তো খোলাই, এ তো ঠেকানো আছে, দরজা খুলেছে, দেখছে শুয়ে আছে মোহিনী, ভালোভাবেই শুয়ে আছে। মোহিনী, ও মোহিনী, ওটা আমি এসে গেছি। বলেছিলাম তোমাকে একটা মোড়া, গিয়ে দেখি পরপর 3টে মোড়া পুড়ালাম। যাক, আর আমাদের চিন্তা নেই, এখন কদিন চলে যাবে। মোহিনী, ও মোহিনী। কাছে গিয়ে যখন হাতটা দিয়েছে গায়ে, ততক্ষণে তো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাশে বাচ্চাটা পড়ে আছে, চোখ বুজে। মোহিনী, মোহিনী। আচ্ছা, আটকে পড়লো বিছানার ওপর। মোহিনী, কথা বলো, কথা বলো মোহিনী। এই দেখো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করেছে। তুমি বলেছিলে না তোমার কন্যা সন্তান হবে। মোহিনী, চোখ খোলো মোহিনী, দেখো কি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। আহা, কি সুন্দর দেখতে। মোহিনী, ও মোহিনী, কথা বলো মোহিনী। সে তো নাই, সে তো নাই, সে তো নাই।
ত্যাগ করে ফিরিবে না মোহিনী। ভগবান কি করে সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু ছড়ে। সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল ভাই বেদনা বালু চরে। সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু চরে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু চরে। সুখের স্বপন ভেঙে গেল বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তোমার, সুন্দর বিচার যে নতুন। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো।